লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় 12 জন নিহত হয়েছেন। চলমান যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এসব হামলা অব্যাহত রয়েছে। আল জাজিরা জানিয়েছে, শুক্রবার নাবাতিয়ে জেলার হাব্বুস এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অত্যন্ত 8 জন নিহত এবং আরও অত্যন্ত 8 জন আহত হন। আহতদের মধ্যে একজন শিশু ও একজন নারী রয়েছেন। স্থানীয় উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাপক বিমান হামলায় পুরো একটি আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে এবং বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে। এদিন টায়ার ও নাবাতিয়ের আশেপাশের আরও কয়েকটি এলাকায় 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার আগে হাব্বুস এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় 14 জন ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের সৈন্য নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার কাজ করে যাচ্ছে। সেখানে এখন পর্যন্ত 15,000-এরও বেশি বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। তবে শুক্রবার এক অভিযানে আকস্মিক বিস্ফোরণে 14 জন সদস্য নিহত হন এবং আরও 2 জন সদস্য আহত হয়েছে বলে জানানো হয়। ইরান পূর্বেও যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশন ব্যবহারের অভিযোগ তুলেছে। এসব অস্ত্র আকাশ থেকে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে পড়ে, যার অনেকগুলোই বিস্ফোরিত না হয়ে দীর্ঘ সময় ধরে বিপজ্জনক অবস্থায় থেকে যায়। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র 3 দেশই এখনও 2008 সালে ক্লাস্টার যুদ্ধাস্ত্র সংক্রান্ত কনভেনশনে যোগ দেয়নি। এ চুক্তি ক্লাস্টার বোমার ব্যবহার, উৎপাদন ও মজুত স্থানান্তরে নিষিদ্ধ করে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য ইরানকে কোনো ধরনের টোল বা ফি প্রদান করলে সংশ্লিষ্ট জাহাজ কোম্পানিগুলোকে কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রশাসন এই বিশেষ সতর্কতা জারি করে। বর্তমানে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবরোধের 3য় সপ্তাহ গড়িয়েছে। এর মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনাও স্থবির হয়ে পড়েছে। নিজ দেশের বন্দরগুলোর উপর এই অবরোধকে অসহনীয় বলে অবহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত 28 ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পর থেকেই এই জলপথের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। মূলত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সক্ষমতাকে ইরান একটি বড় কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। যুদ্ধবন্ধের বিভিন্ন প্রস্তাবে ইরান ইতিপূর্বে তাদের জলসীমা দিয়ে যাতায়াতকারী জাহাজের উপর ফি বা টোল আরোপের দাবি জানিয়ে আসছিল। তবে ওয়াশিংটন বরাবরই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিষয়ক অধিদপ্তর জানিয়েছে, ইরান বিভিন্ন উপায়ে জাহাজ কোম্পানিগুলোর কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করতে পারে। এর মধ্যে প্রচলিত মুদ্রা, ডিজিটাল কারেন্সি বা অনানুষ্ঠানিক বিনিময় প্রথাও থাকতে পারে। সতর্কতায় আরও বলা হয়, এই অর্থ আদায়ের প্রক্রিয়াকে যদি দাতব্য অনুদান হিসেবে দেখানো হয় তবুও রেহাই মিলবে না। বিশেষ করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি, বনিয়াদ মোস্তাজাফান বা ইরানি দূতাবাসের অ্যাকাউন্টে কোনো অর্থ জমা দেওয়া হলে তা সরাসরি নিষেধাজ্ঞার আওতায় পড়বে। ওএফসি স্পষ্ট করে জানিয়েছে, নিরাপদ চলাচলের নিশ্চয়তা পেতে ইরান সরকারকে যে কোনো পদ্ধতিতে অর্থ প্রদান করা হলে মার্কিন ও যুক্তরাষ্ট্রের বাইরে উভয় ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে দেওয়া সর্বশেষ প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন। শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রস্তাবটি তার প্রত্যাশা পূরণ করতে পারেনি। ইরানের অভ্যন্তরে গভীর বিভাজন সৃষ্টি এবং দেশটির নেতৃত্ব সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তার ভাষায়, সেখানে 3 থেকে 4টি গোষ্ঠী রয়েছে যারা সবাই কোনো না কোনোভাবে সমঝোতায় পৌঁছাতে চাইলেও পারস্পরিক মতবিরোধের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও বলেন, তাদের নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। এছাড়া কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি বলেন, দেশটির সামরিক শক্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্র এখনই সরে গেলে ইরানের পুনর্গঠনে 2 দশক পর্যন্ত সময় লাগতে পারে। তবে এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র এখনও চূড়ান্তভাবে সন্তুষ্ট নয় বলে জানান তিনি। পাকিস্তানের মধ্যস্থতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটির প্রতি তার অত্যাধিক সম্মান থাকলেও ইরানের সঙ্গে কার্যকর চুক্তি পৌঁছানোর সক্ষমতা নিয়ে তিনি সন্দিহান। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে ভবিষ্যতে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যদিও এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন তিনি। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি ইরান সংলাপ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, ব্যক্তিগত কূটনৈতিক আলোচনা বিস্তারিত প্রকাশ করা হয় না, তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, ইরান তাদের সর্বশেষ প্রস্তাব পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে পাঠিয়েছে।